পশ্চিমবঙ্গের হুগলি জেলার মধ্যে রয়েছে শৈবতীর্থ তারকেশ্বর। শিবভক্ত বা যে কোনো পুণ্যবিলাসী মানুষের জন্য এই স্থানটি অতীব ফলপ্রদ হিসাবে বিবেচিত হয়। এই তারকেশ্বরে রয়েছে বাবা তারকনাথের বহু প্রাচীন মন্দির, যে মন্দির নিয়ে ভক্তি ও বিশ্বাসের বহু কাহিনী রয়েছে। 1729 সালে নির্মিত এই মন্দিরটি একটি আটচালা মন্দির। এই মন্দিরের সামনে আরও একটি নাট মন্দির অবস্থিত। মন্দিরের কাছে কালী ও লক্ষ্মীনারায়ণ মন্দির আছে। বাবা তারকনাথ এত জাগ্রত যে এই স্থানে কোনো মানুষ নিজের মনোবাঞ্ছা নিয়ে ঘুরতে দিয়ে থাকতে পারলে বাবা সেই ভক্তের যে কোনো অসম্ভব মনস্কামনা পূর্ণ করেন। এই মন্দিরে ঘুরতে দিয়ে বহু মানুষ ফল পেয়েছেন। বাবা তারকনাথ তারকেশ্বর বা তারকেশ্বরনাথ নামে পরিচিত। তিনি ভগবান শিবের একটি উগ্র রূপ, যিনি সমুদ্র মন্থনের সময় বিষ পান করেছিলেন। তারকেশ্বর ভগবতী তারার স্বামী। তারকেশ্বর মন্দিরের ভিতরে প্রবেশ করলে দেখতে পাবেন বাবা তারকনাথের ঘরের ঠিক সামনে একটি জায়গায় বহু বড় বড় ঘণ্টা তালা চাবি দিয়ে বাঁধা রয়েছে। অনেকেই জানেন না যে কেন বাবা তারকনাথের মন্দিরের সামনে এরকম বড় বড় ঘণ্টা তালা দিয়ে বাঁধা রয়েছে। কথিত আছে বাবা তারকনাথ আওয়াজ প্রচণ্ড পছন্দ করেন, সেই কারণে তার সন্ধ্যা আরতির সময় ঘণ্টা থেকে শুরু করে নানান রকম কাঁসর, ঘণ্টা, সিঙ্গা ইত্যাদি বাদ্যযন্ত্র বাজানো হয়। মন্দির প্রতিষ্ঠা শুরুর সময় যখন কোনো বাদ্যযন্ত্র ছিল না, তখন মুকুন্দ ঘোষ নিজের গাল বাজিয়ে বাবার আরতি করতেন, এমনটা শোনা যায়। পরবর্তীতে বাবার মন্দির যখন হয়, তখন সন্ধ্যা আরতির সময় নানান রকম বাদ্যযন্ত্রের প্রয়োগ করা হয়। বাবা তারকনাথের এই মন্দিরে তাই কোনো ব্যক্তি মানসিক করলে তখন তিনি ঘণ্টা মানসিক করেন, অর্থাৎ যে ব্যক্তির মনোবাঞ্ছা পূর্ণ হয় তিনি বাবার মন্দিরে ঘণ্টা নিয়ে আসেন এবং সেই ঘণ্টাটি তালা চাবি দিয়ে বন্ধ করে চাবিটা দুধ পুকুরে ফেলে দেয়। এছাড়া বাবার মন্দিরে অনেকে ঢিলও বাঁধেন। মনস্কামনা জানিয়ে 10 টাকা দিয়ে ঢিল বেঁধে রাখা হয়। তারপর মনস্কামনা পূর্ণ হলে সেই ঢিলটি খুলে ফেলতে হয়। তবে এক্ষেত্রে একটাই বিষয় মাথায় রাখতে হয়, তা হলো মনস্কামনা পূর্ণ হওয়ার পর নিজের ঢিলটাই খুলতে হবে। প্রচুর ঢিলের মধ্যে নিজের ঢিল খুঁজে পাওয়াটা একটা জটিল বিষয়। তাই প্রচুর মানুষ বাবার মন্দিরে বাদ্যযন্ত্র, ঘণ্টা মানসিক করে থাকেন। আর সেই কারণেই বাবা তারকনাথের মন্দিরে ঢুকলেই আপনি দেখতে পাবেন অজস্র ঘণ্টা তালাচাবি দিয়ে ঝোলানো রয়েছে। শিব মন্দিরের উত্তর দিকে দুধপুকুর নামে একটি পুকুর আছে। বলা হয় এই পুকুরে ডুব দিয়ে স্নান করে আপনি আপনার মনস্কামনা বাবার কাছে জানালে সেটি অবশ্যই পূর্ণতা পায়।